জাদুকর প্রতিশোধ নিতে ছোট মেয়েটির হাতে থাকা পুতুলটি খাঁচার ভিতরে ছুঁড়ে ফেললেন। এরপর দর্শকদের নজরে রেখে তিনি রহস্যময় ভাবে একটি মন্ত্র পাঠ করতে লাগলেন। হঠাৎ একটি গুরুগম্ভীর শব্দ হলো আর খাঁচার ভিতরে পুতুল মুহূর্তে একটি বাঘে রূপান্তরিত হলো। এই দৃশ্য দেখে মঞ্চের নিচে থাকা সবাই এবং তার প্রতিপক্ষ হতবাক হয়ে গেল। ছোট মেয়েটিও এতে ভীষণ আনন্দিত হয়ে উঠল। দর্শকদের করতালির মাঝে জাদুকর কিছু না বলেই বাঘটিকে বাইরে নিয়ে এলো এবং সাহসিকতার সাথে বাঘের পিঠে হাত রাখলেন। কিন্তু এটি ছিল কেবলমাত্র সূচনা। এরপর প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি শুরু হলো। দেখা গেল তিনি একজন মহিলাকে একটি বাক্সে আটকে দিলেন এবং একটি বড় তলোয়ার বের করলেন। প্রথম ছিদ্র দিয়ে তলোয়ারটি সোজা ঢুকিয়ে দিলেন। মহিলা যখন কোনো আঘাত পেলেন না তখন দর্শকরা হতবাক হয়ে গেল, কিন্তু তার প্রতিপক্ষকে বিশ্বাস করানোর জন্য একটু যথেষ্ট ছিল না। যখন শেষ তলোয়ারটি মহিলার হৃদয়ে ভেদ করলো তবুও তিনি সম্পূর্ণ অক্ষত রইল। এই অবিশ্বাস্য দৃশ্যটি মঞ্চে উপস্থিত সবাইকে অভিভূত করলো। পরিবেশ যখন চরমে পৌঁছালো তখন জাদুকর শুরু করলেন নাম ডাকা। সবাই হাত তুলে মঞ্চে উঠতে চাইল। যখন তার প্রতিপক্ষ হাত তুললো জাদুকর তাকে এক মুহূর্তে মঞ্চে ডেকে নিল। উৎসাহ দেওয়ার পর তার প্রতিপক্ষ নিজেকে বাক্সে আটকে ফেললেন। শোয়ের প্রভাব বাড়ানোর জন্য জাদুকর সরাসরি তাকে শেষ করলেন বরং পরিবেশ আরো উত্তপ্ত করলেন। ওকে বুঝিয়ে দেওয়ার জন্য তিনি তার পরিচয় প্রকাশ করলেন। এরপর প্রতিপক্ষের আতঙ্কিত দৃষ্টির মাঝে জাদুকর সর্বশক্তি দিয়ে তলোয়ার চালালেন, সফলভাবে প্রতিশোধ নিলেন।